আজ রথযাত্রা। মহা ধুমধাম করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাবেন মাসির বাড়ি। প্রত্যেক বছরের মতো এবছরও রঘুবীরের জয়ধ্বনি তুলে রীতি মেনে হুগলির গোঘাটে লক্ষ্মী জলাতে ধান রোপণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজরা। লক্ষ্মী জলার ইতিহাসটা ঠিক কিরকম, তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার বাল্যবন্ধু শুক্লাল গোস্বামীকে 1 বিঘা 10 ছটাক জমি দান করেন। সেই জমিতে ঠাকুর রামকৃষ্ণের বাবার কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথযাত্রার দিন ধান রোপণ করতেন। সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট্ট সংসার এবং অতিথি আপ্যায়ন হতো, তারপরেও থেকে যেত। সেই চিরাচরিত রীতি এখনো মাথায় রেখে মেনে চলে প্রত্যেক বছর রামকৃষ্ণ মঠ মিশনের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। এবছরও রথযাত্রায় কামারপুকুর মঠ মিশনের সন্ন্যাসীরা লক্ষ্মী জলাতে ধান রোপণ করেন। আজও সেই একই ছবি। আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন ইনি পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাঁর যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা। সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনীষীরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের কাছে, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। হ্যাঁ, তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। তো মহারাজ আপনি ঠিক আছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।